আমার পুলার ঘুরতে যা ভালো লাগে। হ্যাঁ সাহিত্য এরকম যদি ঢাকা শহর থাকতো কেমন হতো। একটা গাড়ি নেই, যা আছে সব অটো রিক্সা, তাও মোহাম্মদপুরের মতো এরিয়া, চিন্তাও করা যায় না। বলো বাবা, এটা কি আমি স্বপ্ন দেখছি নাকি রিয়েল? কি কি স্বপ্ন দেখছো তুমি? এত সুন্দর পরিবেশ, এটা কি আমি স্বপ্ন দেখছি এত নাকি সুন্দর real? ঢাকা না? দেখো ঢাকা দেখতে দেখতে মোবাইলে টান দিয়ে আর কে নিব? মানুষ যেমন আছে তেমনি অমানুষও তো আছে, অমানুষ কি দিয়ে নিব? হুন্ডা নাই, গাড়ি নাই, চার চাকার কোনো গাড়ি নাই। বাবা আগে আমাকে বলো, আমি কি স্বপ্ন দেখছি? তুমি কি সব এইরকম একটা বাংলাদেশ চাও? হ্যাঁ আচ্ছা, বাবা, আগে আমাকে please বলো, আমি কি স্বপ্ন দেখছি নাকি না real? তুমি স্বপ্ন দেখছো না, এটা হলো রিয়েল। এখন ভিডিও করো, আগের টিকাইটটা এখন ভিডিও করো। আমার কাছে মনে হচ্ছে যে স্বপ্নের মধ্যে আছি, এরকম জ্যামজট বাংলাদেশ, এটাই তো চাই। তাহলে সারা জীবন রিক্সায় চলতে পারতা না? হ্যাঁ, রিক্সা মানে কি হাইটা চললেও একটা মজা আছে, আর যেই পরিমাণ জ্যাম থাকে। ভোট তো দিছি, মোহাম্মদপুরের মতো ভোট অবস্থা। দেওয়ার জন্য নিজের পকেটের টাকা খরচ করে এখন যাচ্ছি মিরপুর। আমার ভোট হচ্ছে ঘাটার চর, মানে বসিলায়, আর আমার জামাইয়ের ভোট হচ্ছে মিরপুরে। তো আমার ভোট শেষ করলাম, এই যে দেখো ধরো দেখো, এই যে আমার ভোট শেষ করছি, এখন জামাইয়ের ভোট দিতে যাচ্ছি। আসলে আমাদের তো আসলে দেখার মতো বাংলাদেশ আমাদের আসলে অনেক চিন্তা কিছু করা যায় চাওয়ার না। না, আমরা চাই একটা সুন্দর আমরা চাই এরকম বাংলাদেশ, এরকম একটা রিক্সায় যেন সারা জীবন ঘুরতে পারি, neat and clean, জ্যামজটহীন, কারণ আমরা গাড়ি কিনতে পারবো না তো তাই। গরিব। এই বাইক চলাচল না নিষিদ্ধ, এর মধ্যে আমার বাইক। 7 কিলোমিটার। কোনো ছিনতাইকারীর হাতে না পড়লেই হইলো। হ্যাঁ আর কি আজকে যে চিন্তাই করবো, হ্যাঁ পুষ্টি উদ্ধার হয়েছে পুরো। তুমি কি এই ভিডিও ছাড়বা? হ্যাঁ, এই জন্য করতেছো? এই যে এটা হলো মোস্ট ট্রাফিক পপুলেটেড এরিয়া, বাট কোনো ট্রাফিক নাই। এই জায়গার নাম হচ্ছে আসাদ। এই যে এই সংসদ ভবন, এটাই হলো আমরা নির্বাচন করতে যাচ্ছি, মানে সিলেক্ট, এখানে যারা যাবে তাদেরকে সিলেকশন করছি আমরা না। হ্যাঁ, সংসদে যাওয়ার জন্য। এটা হলো একদম মেইন রোড ঢাকার, মিরপুর হাইওয়ে, মিরপুর মেইন রোড আর কি, মিরপুর নিউ মার্কেট। আসলে কি আমার কাছে যেটা মনে হয় যে আশেপাশে রাস্তার সাইজটাও যদি মোহাম্মদপুর থেকে মিরপুর যেতে ম্যাক্সিমাম খুব সম্ভবত 15 মিনিটের বেশি লাগবে না, অথচ যখন গাড়ি চলে তখন 15 ঘন্টায়ও যাওয়া যায় না কখনো কখনো। আজকে ঢাকা নির্বাচনের ঢাকা, ঈদেও তো প্রচুর গাড়ি থাকে, কিন্তু আজকে তো কোনো মনে হয় কোনো ইউরোপ কান্ট্রিতে আসো। শহরের ভিতরেও গাড়ির কোনো প্যাঁপও শব্দ নাই, অযথা হর্ন নাই। ঠিক আছে, আমরা সংসদ ভবনের পাশ দিয়ে যাচ্ছি। এটা তো একদম ব্যারিকেড করা ছিল না, এটার ভিতরে কি ছিল কেউই জানতো না, এখন তো ওপেন হয়ে গেছে, উন্মুক্ত এখন। আমার ছেলে শুধু যদি ঘুরতে পারে ইয়াহু ইয়াহু, যে কোনো রাখছি, বাতাস মুখে আসে, ঠান্ডা এমনিতে এই জন্য। আমি মানে ভিডিওটা অফ করছি না, দেখি মিরপুর যেতে কতক্ষণ লাগে। এবার ভোট দিলাম কত আগে, সেই ইন্টার পাস করছি 2012 সালে, তখন ভোটার হয়েছি, আর এই প্রথম ভোট দিলাম, জীবনে প্রথম ভোট, জীবনে প্রথম ভোট। রিক্সায় চড়ে চড়ে।
এটা হলো কি জানো? কলেজ গেট। হুম, কলেজ গেট। এই যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। কোথাও কেউ নেই, অথচ মানুষের মাথা মানুষে খায়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। পা দেওয়ার মতো থাকে না, না? আসলে কি জানো, ঢাকায় যেমন কর্মসংস্থান অনেক বেশি, এই জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় মানুষ আসে কর্মসংস্থানের তাগিদে। কিন্তু বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায় যদি কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো এরকম, তাহলে মানুষ কিন্তু এরকম ঢাকামুখী হইতো না। আর তখন আসলে এরকম জ্যাম জট, পরিবেশ নষ্ট এরকমও হইতো না। মানে যেমন আমার বাড়ি মাদারীপুরে যদি আমি আমার মানে কর্মসংস্থান যদি করে খাইতে পারি, ঠিক আছে, বা কর্মসংস্থান থাকে আমার যোগ্যতা অনুযায়ী, তাহলে কি আমার এই ঢাকায় আসার কোনো প্রয়োজন আছে? আছে? এটা হলো শিশু মেলা, তাই না? কথা বলো না কেন? এটা শিশু মেলা না? হ্যাঁ। আসলে পৃথিবীটা দূষিত হয় তো আমরা, মানে যেমন তোমার কি হয়, সব প্রাণীকেই প্রাণীর নামে ডাকা হয়। যেমন ধরো পাখিকে পাখি বলে, মাছকে মাছই বলে, কিন্তু মানুষের মধ্যেই হলো মানুষও বলে আবার অমানুষও বলে। মানুষকে ট্রেন আপ করতে হয়। কিছু অমানুষের কারণেই হলো সব কিছু দূষিত হয়। যদি আমি এটা হলো কি যেন শ্যামলী, না? অথচ মানুষ কোথায় মানুষ? তাড়াতাড়ি চলে আসছি, হ্যাঁ। সেটাই তো আমি তো তোমাকে বললাম না যে ম্যাক্সিমাম 15 মিনিট লাগার কথা। তো গ্যালারি ফুটেজ লোক হ্যাঁ, এতক্ষণ মোবাইল বের করে ভিডিও করছি, যেটা আসলে অন্য দিনে কোনোভাবেই সম্ভব ছিল না, তাই না? এই যে ববি খাচ্ছে, এখান পর্যন্ত ববি খাচ্ছে, তারপর সামনে মনে হয় 14, এরপরে 14 মনে হয়। এটা 13। এটা 13 না? হ্যাঁ। আমি একটু ট্রাই করে দেখি তো ঘুম থেকে উঠতে পারি কিনা। এটা স্বপ্ন ছাড়া আর কিছুই না। কি বললো? ঘুম থেকে তো উঠতে পারছি। চিন্তাও করা যায় না যে আসলে সব কিছু মানুষের পক্ষে সম্ভব না। আমি এটা হলো ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মিরপুর রোডেই। এটা হলো পৃথিবী, এই যে ভিডিও ঢাকা শহর, এই ভিডিও চিন্তাও করা যায় না। ঢাকা শহরে এই চিত্র মানে আর এক জীবনে দেখা সম্ভব কিনা সন্দেহ। চলে না, ওই যে কোনটা গেল? না, ওই দু একটা হইলো তোমার ইয়ে করা, অ্যাপ্রুভাল করা। তাই হ্যাঁ। নির্বাচনের কারণে মনে হয়, হ্যাঁ? হুম। এতক্ষণ মানে মোবাইল বের করে ভিডিও করা জাস্ট ইম্পসিবল। এমন একটা বাংলাদেশই তো চাই আমরা, যেখানে চোর বাটপার থাকবে না। ওরা আজকে ঘুমাচ্ছে নাকি? কেন চোর বাটপার? ওরা জানে যদি আজকে এগুলো করি তাহলে আর মানে ধরা আছে, কিন্তু জামিন নাই। ধরবে কি? ও চাইলেই তো করতে পারে, কোথাও কেউ নেই। ইস, এটি আবার করো না। আমার যে আর্মি ভাইরা আছে এমন বাটাম দিবে, বাটাম খাইয়ে পাগল হয়ে যেত। আমরা কত দূর থেকে যাচ্ছি ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, দেখো চিন্তাও করা যায় না যে তুমি এটা মিরপুরে কাজে আসো, দেখো একটা রিক্সা নিয়ে আমরা 10 থেকে 15 মিনিটে চলে আসতেছি, হ্যাঁ। অথচ একটা সিএনজি কার নিয়েও আসা যায় না, কত ঘন্টা লাগে। ভয়ও ইচ্ছা করে না বের হই। হ্যাঁ, কি খাবো?
তাদের কাছে- এখানে কিছু মানুষ আছে ইয়া না, না, ইতে যান ইতে চলে যান আপনি এখানে একদম 1 নম্বরে চলে যান ইয়াতে কোটাবাড়ি বাস স্ট্যান্ড। হ্যাঁ ওই বাস স্ট্যান্ড থেকে চলে যান ওখান থেকে আবার সুমন সাহেব আমাকে নিয়ে আসবে না আবার নিয়ে আসবে। কি জানি দারুসালাম বললো না এই তো দারুস সালাম। হ্যাঁ আবার আবার এখানে আসবো কেন তাইলে তো ফোন দাও তো।